স্যুপ নুডলস বাচ্চাদের ভীষণ পছন্দের একটি নুডলস। স্যুপ নুডলস রান্নার জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেব রসুন কুচি। রসুন গুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেব আলু। আলুগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব গাজর। গাজরগুলোকে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব নুডলসের সাথে যে মসলা থাকে সেই মসলাগুলো। তো সবগুলো দেব না, 2 প্যাকেট রেখে দেব, পরবর্তীতে দেব। তো আপনারা যদি এই ভিডিওটি ফুল ভিডিও দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তারপর দিয়ে দিব এখানে মটরশুঁটি। মটরশুঁটিগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দেব টমেটো সস, সয়া সস। তো টমেটো সস, সয়া সস দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেব কাঁচামরিচ। তো ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন। তো কাঁচামরিচটা দিয়ে তারপর কিছুক্ষণ আবারও ভেজে নেব। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিটা যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো পেঁয়াজ কলিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব আমি পানি। তো 16 কাপ পানি দিব 8 প্যাকেট নুডলসের জন্য। তো 1 প্যাকেট নুডলসের জন্য 2 কাপ পানি দিতে হয়। তো পানিটা দেওয়ার পরে তারপরে বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসার পরে এখানে আমি দিয়ে দেব নুডলস। তো আমি নুডলসগুলোকে আগে থেকে ভেঙে রেখেছি। এগুলো ম্যাগি নুডলস। তো নুডলসটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। তো যখন নুডলসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব বাকি যে 2 প্যাকেট মসলা ছিল সেটা, এবং দিয়ে দিব কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে। তারপর যখন ঝোলটা গাঢ় হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু লবণ দিয়েছি, আপনারা দিয়ে নেবেন। স্কিপ হয়ে গিয়েছে সিনটা। তো দেখতে পাচ্ছেন পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।